মদিনার আকাশ যেন ভারী হয়ে উঠেছে, আর চতুর্দিকে ঘনিয়ে আসছে অন্ধকার। চারিদিকে কুরাইশ, ইহুদি ও অন্যান্য গোত্রের এক বিশাল জোট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যেন বাতাসে ঝুলে থাকা একটি সূক্ষ্ম সুতোয় জীবন ধরে রেখেছেন। এ যেন মদিনার অস্তিত্ব টিকে থাকার লড়াই। ইসলামের শত্রুরা এগিয়ে আসছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে। তারা সংখ্যায় প্রায় 10,000, আর মুসলমানরা মাত্র 3,000। এ যেন নিছক আত্মহত্যার লড়াই। কিন্তু মুসলমানদের লিডার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তিত নন। তিনি প্রস্তুতি নিচ্ছেন ইতিহাস বদলে দেওয়ার। প্রিয় বন্ধুরা, শুরু হতে যাচ্ছে ইসলামের ইতিহাসের এক অনন্য অধ্যায়, খন্দকের যুদ্ধ। কিভাবে 10,000 ইহুদিদের সাথে মাত্র 3,000 মুসলমান যুদ্ধ করে জয়লাভ করেছিল। প্রিয় বন্ধুরা, ইসলামের ঐতিহাসিক এই ঘটনাটি জানতে হলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসুন ঢুকে যাই সেই উত্তাল সময়ে। মুসলমান এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ চলছে। 627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ চলাকালে কুরাইশ বাহিনীর এক দুর্ধর্ষ যোদ্ধা মুসলমানদের খনন করা খন্দক পার হয়ে এগিয়ে এলো এবং সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, হে মুসলমানগণ, যদি তোমাদের মধ্যে কেউ তার মায়ের দুধ পান করে থাকে তবে সে আমার সামনে আসুক। আর মনে রেখো, আমার মুখোমুখি হওয়ার অর্থই হলো নিশ্চিত মৃত্যু। ওমর ইবনে আবিদ্দারের এই দাম্ভিক সুরে কথা শুনে মুসলমানদের মধ্যে কেউই তার সঙ্গে মোকাবেলার জন্য সাহস দেখালো না। তখন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 23 বছর ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি জানো তুমি যার মোকাবেলার জন্য যেতে চাইছো সে হলো আরবের অন্যতম শক্তিশালী যোদ্ধা। তুমি তো এখনো তরুণ, তার সঙ্গে যুদ্ধ করা তো সহজ হবে না, সুতরাং তুমি বসে যাও। নবীজির এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংযত হলেন, আর সকল মুসলমানরা তখন নীরবে দাঁড়িয়ে রইল। কিন্তু ওমর ইবনে আবিদ্দার আবারও উচ্চস্বরে উপহাস করে বলল, কোথায় কোথায় তোমাদের সেই বীরত্ব? শুনেছি তোমরা শাহাদত লাভের জন্য সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকো। তোমাদের আল্লাহ নাকি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তবে তোমাদের মধ্যে কে আছো যে আমার তরবারির আঘাতে শহীদ হয়ে সেই জান্নাতে যেতে চাও? এই বিদ্রূপ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি পুনরায় উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটি অনুমতি দিন, আমি এই কাফিরের মুখ একেবারে চিরতরে বন্ধ করে দিয়ে আসি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, হে আলী, তুমি কি বুঝতে পারছো না, সে এমন এক যোদ্ধা যে এক হাতে উটের লাগাম ধরে রাখে আর অন্য হাতে শত শত সৈন্যের মোকাবেলা করতে পারে। সুতরাং তুমি বসে যাও। নবীজির এই কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বসে পড়লেন। কিন্তু মুসলমানদের মধ্য থেকে কেউই সাহস করে সামনে আসতে পারল না। তৃতীয়বার ওমর ইবনে আবিদ্দার আবারও অজ্ঞতার সুরে বলে উঠল, হে মুহাম্মদের অনুসারীরা, তোমাদের অনেক দুঃসাহসের কথা আমি শুনেছি, কিন্তু আজ তোমাদের অবস্থা দেখে আমার মনে হচ্ছে তোমরা সবাই কাপুরুষ। কোথায় তোমাদের সেই সাহস? মৃত্যু ভয়ে কি তোমরা মাথা নিচু করে বসে আছো? তোমরা কি কেউই আমার হাতে শহীদ হয়ে তোমাদের রবের সেই জান্নাতে যেতে চাও না? এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন, আমি এই কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমি তোমাকে আল্লাহর নামে ওমর ইবনে আবিদ্দারের সাথে যুদ্ধের জন্য প্রেরণ করছি। তুমি যাও এবং তাকে দেখিয়ে দাও মুসলমানদের ঈমানের শক্তি কতটুকু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুমতি পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার তরোয়ারটি দৃঢ়ভাবে ধরে ওমর ইবনে আবিদ্দারের সামনে এসে দাঁড়ালেন। আর ওমর ইবনে আবিদ্দারের সমগ্র দেহ ছিল লোহার বর্মে আবৃত, কেবলমাত্র তার 2টি চক্ষুই দেখা যাচ্ছিল। এক তরুণ যুবক নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ওমর ইবনে আবিদ্দার অবাক হয়ে বলল, ওহে আলী, তুমি আমার পিতার বন্ধুর পুত্র,
আমি চাই না তোমাকে নিজ হাতে হত্যা করতে। এছাড়া তুমি তো এখনও যুবক। সামান্য একজন যুবক হয়ে তুমি আমার মতো যোদ্ধার মুখোমুখি হতে এসেছো। তোমার সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। হে আলী, যদি তোমার নিকট তোমার জীবন প্রিয় হয় তবে তুমি এখনই ফিরে যাও। আমি এখনও তোমাকে সুপরামর্শ দিচ্ছি। মায়ের সন্তান মায়ের কাছেই ফিরে যাও। অমরের এই কথাগুলো শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, ওহে আল্লাহ ও তার রাসূলের শত্রু, তুমি কি জানো যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? আমার মা আমাকে আদর করে ডাকতেন হায়দার, আর স্বয়ং আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন। তুমি মুসলমানদের বাহ্যিক শক্তি দেখে হয়তো বিচার করছো, কিন্তু আমাদের প্রকৃত শক্তি আমাদের ঈমানের মধ্যে রয়েছে। যেহেতু তুমিও আমার পিতার বন্ধুর পুত্র, তাই আমি আমার হাতে তোমার প্রাণ সংহার করতে চাই না। তাই শেষবারের মতো আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। তুমি প্রথভ্রষ্ট কুফরি মতবাদ ত্যাগ করে ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করো, আর তাহলেই আমি তোমার জীবনকে ভিক্ষা দিব। এই কথাগুলো শুনে ওমর ইবনে আবেদ্দার তখন বিদ্রূপের সুরে বলল, তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। তুমি কি সত্যিই আমার মোকাবেলা করতে চাও? এই বলে সে প্রচণ্ড আক্রোশে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তরবারি চালিয়ে দিল, যার ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালটি দ্বিখণ্ডিত হয়ে গেল, এমনকি তার বাহুতেও কিছু আঘাত লাগলো। তবে তিনি দ্রুতই নিজেকে সামলে নিয়ে ওমরের সেই আঘাতকে প্রতিহত করলেন। এরপর তিনি উচ্চস্বরে আল্লাহু আকবার বলে জুলফিকার তরোয়াল দিয়ে ওমরের ওপর এমন এক প্রচণ্ড আঘাত করল, যা ওমরের লোহার বর্ম ভেদ করে তার দেহকে মাথা থেকে পা পর্যন্ত দুই ভাগে বিভক্ত করে দিল। মুহূর্তেই সেই কাফিরের ভবলীলা সাঙ্গ হলো এবং তার মৃত্যু হয়ে গেল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের লাশের পাশে দাঁড়িয়ে বললেন, তুই কিভাবে আমার সঙ্গে মোকাবেলা করবি? আরে তুই তো পাথরের পূজারী, আর আমি তো হলাম রব্বে কারিমের গোলাম। এভাবেই শের খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসাধারণ বীরত্বের প্রমাণ রেখে ইসলামের মর্যাদা ও গৌরবকে রক্ষা করলেন। প্রিয় বন্ধুরা, খাইবারের যুদ্ধের সময় কামুজ দুর্গ দীর্ঘ সময় ধরে মুসলমানরা জয় করতে সক্ষম হচ্ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দেব, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই দুর্গে বিজয় দান করবেন। আর সেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন, আল্লাহ ও তার রাসূলও তাকে খুব ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে সাহাবাগণ সারা রাত অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলেন, কে সেই ভাগ্যবান ব্যক্তি যার হাতে বিজয়ের পতাকা উঠবে আগামীকাল সকালে। পরদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে এসে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবাগণ, আলী কোথায়? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? তখন সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ উঠেছে, তার চোখে গুরুতর ব্যথা, সে অসুস্থতার কারণে এখনও উপস্থিত হতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা তাকে ডেকে নিয়ে আসো। নবীজির এই আদেশ পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে লালা বের করে তার চোখে লাগিয়ে দিলেন, এবং মুহূর্তেই আলীর চোখের ব্যথা তো দূর হলোই, এবং নবীজির পবিত্র লালা মোবারকের বরকতে হজরত আলীর দৃষ্টিশক্তি আগের চেয়ে আরও বেশি পরিষ্কার হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ইসলামের পতাকা তুলে দিয়ে বললেন, হে আলী, এবার তুমি যাও, নিশ্চয়ই আল্লাহ আজ তোমার হাতেই খাইবারের বিজয় দান করবেন। তবে প্রথমেই তুমি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। যদি তারা আল্লাহ ও তার রাসূলের দাওয়াতকে কবুল করে তাহলে তুমি তাদের সাথে যুদ্ধ করবে না, কিন্তু যদি তারা তোমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং নিজেদের কুফরি মতবাদের উপরেই অটল থাকে তাহলে তুমি তাদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হবে। আর মনে রেখো, তোমাদের মধ্যেও যদি একজন ব্যক্তি সঠিক পথে ফিরে আসে তবে সেটি তোমাদের জন্য 100 লাল উট পাওয়ার চেয়েও অধিক কল্যাণকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক মুসলিম সৈন্যকে নিয়ে খাইবারের সেই কামুজ দুর্গের সামনে এসে উপস্থিত হলেন। এই দুর্গটি এতটাই শক্তিশালী ছিল যে বহুদিন ধরেই যারা এই দুর্গ আক্রমণ করেছে তাদের কেউই এই দুর্গটি জয় করতে পারেননি। কামুজ দুর্গের অন্যতম প্রধান নেতা ছিল মারহাব, যার বীরত্বের কাহিনী
পুরো আরবের কিংবদন্তি হিসাবে প্রচলিত ছিল। মারহাব যখন দেখল মুসলিম বাহিনী আলীর নেতৃত্বে তারা দুর্গের সামনে এসে উপস্থিত হয়েছেন, তখন সে যুদ্ধের পোশাক পরে অস্ত্রসজ্জিত হয়ে দুর্গ থেকে বের হয়ে এলো। এরপর সে মুসলমানদেরকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে বলল, হে মুসলমানরা, তোমাদের মাঝে এমন কোনো সাহসী ব্যক্তি আছে কি যে আমার সাথে মোকাবেলা করার ক্ষমতা রাখে? যদি থেকে থাকে তবে সে আমার সামনে আসুক এবং পরীক্ষা করুক আমার এই তরোয়ালের দ্বার কতটুকু। মারহাবের এই চ্যালেঞ্জ শুনে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে এগিয়ে এসে বললেন, হে আল্লাহ ও তার রাসূলের শত্রু, আমি তোমাকে পরাজিত করে জাহান্নামে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছি। এবার মারহাব বিদ্রূপের সুরে বলল, হে আলী, খাইবারের প্রতিটি মানুষই জানে আমার বীরত্বের কথা। পুরো আরব জাতি জানে আমার তরোয়ালের দ্বার কতটুকু। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, যদি তোমার নিজের জীবন তোমার নিকটে প্রিয় হয়ে থাকে তবে এখনই ফিরে যাও, কারণ আমার বিরুদ্ধে যুদ্ধ করার মানেই হলো নিজের মৃত্যুকে আহ্বান করা। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মারহাব, তুমি জেনে রাখো আমার মা আমাকে হায়দার বলে ডাকতেন। আমি এক দুর্দান্ত যোদ্ধা এবং ইসলামের পতাকা উঁচিয়ে ধরতে জীবন দিতেও আমি প্রস্তুত রয়েছি। তুমি জেনে রাখো হে মারহাব, যার হৃদয়ে ইমানের শক্তি রয়েছে, আল্লাহর প্রতি যার পরিপূর্ণ আস্থা রয়েছে, তার তরোয়ালের শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি তা কল্পনাও করতে পারবে না। তাই আমি তোমাকে প্রথমেই ইসলামের দিকে আহ্বান করছি। যদি তুমি আল্লাহ ও তার রাসূলের পথে আসো তাহলে তুমি নিরাপদ থাকবে। হজরত আলীর এসব কথা শুনে মারহাব তখন রাগান্বিত হয়ে বললেন, আমি এখানে তোমার কোনো আহ্বান শুনতে আসিনি, আমি এখানে এসেছি যুদ্ধ করার জন্য। এসো হে আলী, আজ দেখা যাক কার অস্ত্রের জোর কত বেশি। এরপর শুরু হলো হজরত আলী ও মারহাবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে উভয়েই খুব নিখুঁত দক্ষতার সাথে তরোয়াল চালাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের মাথায় প্রচণ্ড জোরে এমন এক আঘাত করলেন যা তার লৌহবর্ম ভেদ করে চিরে তার পুরো শরীর দুই ভাগে বিভক্ত হয়ে গেল, আর সে মাটিতে লুটিয়ে পড়ল। তার দম্ভের পতন ঘটল। মারহাবের মৃত্যুতে খাইবারের ইহুদিরা ভয় পেয়ে গেলেও তারা সহজে হার মানতে রাজি ছিল না। তাই তারা দুর্গের ভিতরে বসে না থেকে বাহিরে এসে মুসলমানদের সঙ্গে এক তীব্র যুদ্ধ শুরু করলো। কাফের ও মুসলমানদের মধ্যে এক তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। এই লড়াইয়ের এক পর্যায়ে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকা সেই ঢালটি ভেঙে গেল এবং তিনি সম্পূর্ণরূপে ঢালহীন হয়ে পড়লেন। কিন্তু এই অবস্থায় তিনি বিচলিত হলেন না। তিনি আল্লাহর নামে খাইবারের সেই বিশাল গেটটিকে তার বাম হাতে দৃঢ়ভাবে আঁকড়ে ধরলেন এবং প্রচণ্ড জোরে একটি টান দিলেন, আর মুহূর্তের মধ্যেই সেই বিশাল দরজাটি খুলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠে এলো। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের আক্রমণকে প্রতিহত করার জন্য সেই গেটটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে লাগলেন। আর এই গেটটি হাতে নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দুর্দান্ত প্রতিরোধ করলেন যে মুসলিম বাহিনীর মনোবল আরও বহুগুণ বেড়ে গেল। ইহুদিরা মুসলমানদের সামনে আর বেশিক্ষণ টিকতে পারল না, একে একে তাদের দুর্গ পতনের দিকে এগিয়ে এলো। অতঃপর যুদ্ধ শেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেটটিকে দূরে একদিকে ছুঁড়ে মারলেন। সেই গেটটি এতটাই ভারী ছিল যে পরবর্তী সময়ে 200 জন মানুষ একসঙ্গে চেষ্টা করেও সেই গেটটিকে তার জায়গা থেকে এক চুল পরিমাণ পর্যন্ত সরাতে সক্ষম হলো না। প্রিয় বন্ধুরা, এই কথাগুলো আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু জেনে রাখুন এই ঘটনাটি সত্য। এই ঘটনা অবিশ্বাস করলে ঈমান থাকবে না। আর সব সময় মনে রাখবেন, বিশ্বাসের উপরেই আমাদের ইসলাম ধর্ম দাঁড়িয়ে রয়েছে, আর ইসলামের শক্তিশালী ভিত্তি হলো আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। প্রিয় বন্ধুরা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্য দেখল তখন সে মুচকি মুচকি হাসতে লাগলেন। তিনি মনে মনে ভাবলেন যে এই গেটটিকে আমি এক হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম, এখনও তো 200 লোক মিলেও সেই গেটটি নড়াতে পারছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ভাবনা বুঝতে পারলেন এবং তিনি আলীকে ডেকে বললেন, হে আলী, তুমি যুদ্ধের সময় এই গেটটিকে তো সহজেই ব্যবহার করেছিলে, এখন সেটিকে পুনরায় তার স্থান থেকে একটু সরিয়ে দেখাও তো। নবীজির নির্দেশ পেয়ে শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেটটিকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেন,
কিন্তু কোনোভাবেই তিনি তা চুল পরিমাণ পর্যন্ত নড়াতে পারছিলেন না। বহুবার চেষ্টা করেও যখন তিনি ব্যর্থ হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আলী, তুমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তবু তুমি এটিকে নাড়াতে পারবে না, কারণ যুদ্ধের ময়দানে তুমি নিজের শক্তিতে নয় বরং আল্লাহর উপর ভরসা করেছিলে। যখন তুমি ঢালহীন হয়ে গিয়েছিলে তখন আল্লাহর ফেরেশতারা তোমাকে সাহায্য করেছিলেন যাতে তুমি খাইবারের এই দুর্গটিকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারো। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরেই আল্লাহর সেই বিশেষ সাহায্য তোমার কাছ থেকে চলে গিয়েছে, তাই তুমি এখনও বহু চেষ্টা করেও এই গেটটিকে চুল পরিমাণেও নাড়াতে পারলে না। সুতরাং মনে রেখো হে আলী, এটা নিয়ে কখনোই বিরক্ত করবে না। যুদ্ধের ময়দানে তুমি যা করেছো তার সব প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পারলেন এবং বিনম্র চিত্তে আল্লাহর শুকর আদায় করলেন। একবার কোনো এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছিল। প্রচণ্ড ব্যথার কারণে তিনি এতটাই কষ্ট পাচ্ছিলেন যে কেউ সেটিকে ছুঁতেও পারছিল না, ফলে কেউই তীরটি বের করতে সক্ষম হচ্ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্যার সমাধান খুঁজতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। তারা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে, কিন্তু ব্যথার কারণে তিনি কাউকেই সেটি স্পর্শ করতে দিচ্ছেন না। তিনি যদি তীরটি স্পর্শ করতে না দেন তাহলে আমরা কিভাবে সেটিকে বের করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, তোমরা এখন আলীর সাথে জোরপূর্বক কিছুই করো না। যখন আজান হয়ে যাবে এবং আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তার পা থেকে তোমরা তীরটি বের করে নিও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শ অনুযায়ী সাহাবাগণ অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর আজান হলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের গভীরতায় তিনি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে আশেপাশের কোনো কিছুই তার খেয়ালে ছিল না। এই সুযোগে সাহাবীরা ধীরে ধীরে তার পা থেকে তীরটি বের করে ফেললেন। কিন্তু কি আশ্চর্যের বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রেমে এতটাই মগ্ন হয়েছিলেন যে তিনি টেরই পেলেন না তার পা থেকে তীরটি টেনে বের করে নেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এ ছিল সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা। আল্লাহ ও তার রাসূলের প্রেমে তারা এতটাই নিমগ্ন থাকতেন যে দুনিয়ার সকল কষ্ট তাদের কাছে তুচ্ছ মনে হতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নামাজে পূর্ণ একাগ্রতা অর্জন করার তৌফিক দান করুন এবং সাহাবীদের আদর্শকে অনুসরণ করে নিজের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, এই ছিল ইসলামের ইতিহাসের এক অরণ্য অধ্যায়। আমি যতটুকু পেরেছি খন্দকের যুদ্ধের এই কাহিনীটি খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আর বাকিটা আপনারাই বলতে পারবেন আজকের এই ঘটনাটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলোই আগামীতে আমাকে ইসলামের আরও ঐতিহাসিক বিষয় নিয়ে ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।